ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 11-12 টিচার নিউ আপডেট। 7 পে কমিশন ঘোষণা হয়েছে, যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে, নতুন বেসিক কত হবে, গ্রস স্যালারি কত হবে, কেটে চেটে টোটাল কত টাকা পাওয়া যাবে সেটা আমি ডিটেলসে দেখাবো। আর এদিকে 4% দিয়ে ঘোষণা হয়েছে এই মুহূর্তে নতুন স্যালারি কত হবে, চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে 11-12 টিচারদের, সেটাও আমি দেখাবো। এখানে দুটো স্যালারি দেখাবো, একটা হচ্ছে 7 পে কমিশন অনুযায়ী একটা আলাদা স্যালারি, আরেকটা দেখাবো ডিএ ঘোষণা হয়েছে 4% এই মুহূর্তে, টোটাল গ্রস স্যালারি কত হবে কেটে চেটে। তো দুটো স্যালারি দেখে নেওয়া যাক, চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে। আর নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, হ্যাঁ তোমরা এই ভিডিওটা দেখে নাও। তো 7 পে কমিশন অনুযায়ী যে স্যালারিটা সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, এগুলো লাগবে। 1 লাখে প্রচুর বেতন বাড়বে, সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাবো। এগুলো সব 7 পে কমিশন অনুযায়ী হিসাবগুলো তোমাদের আমি বুঝিয়ে দেবো, কীভাবে তোমাদের বছরের পর বছর বাড়বে, 1 লাখে কত বেতন বাড়বে, বেসিক কত হবে সেটাও দেখাবো। তো আগে এই মুহূর্তে তোমরা আগে দেখে নাও যে এখন যে পে কমিশনটা আছে সেটা অনুযায়ী আগে তোমার বেতনটা দেখো, ঠিক আছে। তো যারা 11-12 মাদ্রাসা সার্ভিসে তোমরা চাকরিতে জয়েন করবে, তোমাদের দেখে নাও বেসিক হচ্ছে তোমাদের প্রথম এই মুহূর্তে তুমি যখন চাকরিতে জয়েন করবে তুমি বেসিক পাবে হচ্ছে 42,600 টাকা, ঠিক আছে, 42,600 11-12। তো এই মুহূর্তে যেহেতু 4% ডিএ ঘোষণা হয়েছে, তো 18 ছিল, তো আর 4-এ 22%, তাহলে তুমি হচ্ছে 42,600 এটা বেসিক, এর হচ্ছে তুমি 22% ডিএ পাবে চাকরিতে জয়েন করার পর, ঠিক আছে। এই মুহূর্তে তাহলে 22% ডিএ যদি বেসিকের 22% হয় তাহলে টাকাটা দাঁড়াচ্ছে, ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। তো 22% টাকাটা দাঁড়াচ্ছে 9,372 টাকা। আর কি পাবে, বেসিক পাবে, সঙ্গে ডিএ পাবে, আর পাবে এইচআরএ মানে কি, হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে ঘর ভাড়া বাবদ, তো এটাও হচ্ছে বেসিকের। তো বেসিক যেহেতু 42,600 টাকা, তো এর এইচআরএ 12% যেহেতু, তাহলে 12% টাকাটা বার হচ্ছে 5,112 টাকা। ক্লিয়ার? তো আর কি পাওয়া যাবে, চাকরিতে জয়েন করার পর পাওয়া যাবে এমএ মানে কি, এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে একদম ফিক্স, এটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে গ্রস স্যালারি আসবে, গ্রস স্যালারি মানে মূল বেতনটা। তো কি কি পাওয়া যাচ্ছে সেগুলো সব যোগ হবে, একটা হচ্ছে বেসিক, একটা যোগ হবে ডিএ। তাহলে 11-12 টিচাররা কী কী পাবে চাকরিতে জয়েন করার পর, বেসিক পাবে একটা, একটা ডিএ, একটা এইচআরএ, হ্যাঁ, আর একটা এমএ। তো এই কটা নিয়ে তোমার হচ্ছে স্যালারি হবে। তো এই কটা নিয়ে টোটাল যোগ হচ্ছে, যোগ করে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার 57,584 টাকা। এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি, অ্যাকচুয়ালি মূল বেতন কিন্তু এটা, কিন্তু কিছুটা টাকা কেটে নেবে হচ্ছে সার্ভিস চার্জ, খুব সামান্য টাকা, মাত্র 200 টাকা কেটে নেবে, ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট থেকে, মানে কেটে সেটাই ঢুকবে আর কি তোমার এই 57,584 টাকা থেকে পিট্যাক্স হিসেবে 200 টাকা কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে 57,384 টাকা ইন হ্যান্ড স্যালারি, মানে তুমি হাতে পাবে এই টাকাটা, তুমি ব্যবহার করতে পারবে প্রথম মাসের স্যালারি। তোমার এটাই হচ্ছে চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি হলো এই মুহূর্তে তোমার এটা, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবে, ডিএ যত বাড়বে ডিএর জায়গাটা শুধু বেতনটা বাড়তে থাকবে। তো ডিএর হিসাব কী করে বার করবে, হ্যাঁ, তো দেখো বেসিক তো এটাই আছে, তো ডিএ বেসিকেরটা বার করতে হবে। তো 22% দিয়ে এই মুহূর্তে যেহেতু 4% ডিএ এক্সট্রা হয়েছে, তাহলে তো 18 ছিল, আর 18 4 22, তো ডিএ যত হবে এর পার্সেন্টেজ তত বাড়তে থাকবে বেসিকের ডিএ। তাহলে তোমার হচ্ছে যারা 11-12 চাকরিতে পাবে, তোমাদের মানে ইন হ্যান্ড স্যালারি হচ্ছে তোমার 57,384 টাকা। এটা হচ্ছে 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে তোমার গ্রস স্যালারি দেখিয়ে দিলাম, সঙ্গে কেটে ছেটে তুমি পাচ্ছ এটা, মানে ইন হ্যান্ড স্যালারি যেটা তুমি পাচ্ছ 57,384 টাকা। ক্লিয়ার? এবার আসি তোমার 7 পে কমিশন অনুযায়ী যখন আজও কালও লাগু হবে, কারণ তোমার এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে সেটা কিন্তু একটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তো ঘোষণা হয়ে গেছে, তো লাগু কিন্তু হবে আজও, হ্যাঁ হয়তো 2 দিন হয়তো পরে হতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু তবুও লাগু তো হবেই। যেমন 5 থেকে 6 এসেছে, এই মুহূর্তে সবার যে স্যালারিগুলো, এই যে স্যালারিটা আমি তোমাদের দেখালাম, এটা তো 6-এর স্যালারি, তো 6-এর তো ভ্যালিডিটি শেষ, তো এবার 7th আসবে। তো 7 এখন কবে লাগু হবে সেটা সহজে কেউ বলতে পারবে না, পুরোটা সরকারের উপর। তো এবার 5 থেকে যখন 6 আসে তখন কিন্তু যে
ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল, সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। তো এবার 7th দেখাবো আমি তোমাদের, ঠিক আছে? তার আগে কিছু জিনিস তোমরা দেখো। এবার হচ্ছে পুরোটা আমি 7 পে কমিশন কীভাবে এক লাফে কত বেতন বাড়ে তোমরা এবার নিজেরা দেখবে, ঠিক আছে? দেখো, এই দেখো এখানে 2.57 গুণ বৃদ্ধি করেছিল যখন 5 থেকে 6 আসে। 6 মানে এই মুহূর্তে যে সবার স্যালারিগুলো চলছে, যতক্ষণ না লাগু হয় ততক্ষণ তো এই পে কমিশন অনুযায়ী চলবে। তো এটা তো আগে একটা ছিল, 5 ছিল। তো এই মুহূর্তে যে সবার যে বেতনগুলো হচ্ছে, এটা কিন্তু 6 পে কমিশনের আন্ডারে, 2019 রোপার আন্ডারে, ঠিক আছে? তো তখন 5 থেকে যখন 6 আসে তখন বেসিকটা কিন্তু পরিবর্তন করেছিল, মানে গুণ করেছিল বেসিকের সাথে। অ্যাকচুয়ালি পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। নতুন বেসিক আসবে, এর ফলে এতটা পরিমাণ বেসিকটা বেড়ে যায়, যার জন্য বেতনটা অনেকটা বেড়ে যায়। তো যখন আর বেসিকটা মানে এক লাফে এতটাই বাড়বে, তারপর আবার বছরের পর বছর অটোমেটিক বাড়তে থাকবে। সেটাকে কিন্তু ইচ্ছে মতো ওই 2 বছর দমিয়ে রাখা যাবে না, আবার ইচ্ছে মতো 2 বছর আবার কমিয়েও দেওয়া যাবে না। ওটা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা অটোমেটিক 3% হারে বছরের পর বছর বাড়বে। সেই হিসাবটা আমি তোমাদের এখানে ডিটেলসে দেখাবো। তো বেসিক পে মানে বেসিক যে আছে পে মানে বেসিক পেটা হচ্ছে তোমার অটোমেটিক স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাবে, এক লাফে অনেক বেড়ে যাবে, সঙ্গে বছরের পর বছর বাড়তে থাকবে, অটোমেটিক বাড়তে থাকবে 3% হারে। এটা একদম বিশাল একটা লম্বা লিস্ট, সেটা তোমরা দেখতে পাবে। এখন আমি তোমাদের যেটা দেখাবো সম্ভাব্য একটা তালিকাও দেখাবো। তো এই যে 2.57 এটা তোমরা দেখছো, এটা কিন্তু 5 থেকে যখন 6 এসেছে, এই মুহূর্তে যে স্যালারিটা দেখছো তোমার 42,600 টাকা, যে তোমার যে বেসিক দেখলে, এটা কিন্তু আগে অনেক কম ছিল। কত ছিল সেটাও আমি তোমাদের দেখাবো। এবার দেখো, এবার দেখো তার আগে দেখো নতুন বেসিকটাকে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, 7 পে কমিশনের নতুন বেসিক দেখো, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। নতুন বেসিক তোমার কি করে তুমি ধরবে? নতুন বেসিক তোমার 42,600 হচ্ছে তোমার, এটা ওল্ড। যখন 7 পে কমিশন আসবে, তো তখন তো তোমার এই মুহূর্তে যেটা 42,600 যারা চাকরিতে জয়েন করবে, তো এটা তো ওল্ড হয়ে যাবে তখন। তাহলে নতুন বেসিক কী করে আসবে? এই যে 42,600 সাথে 2.57 গুণ করেছি। এবার গুণ কেন করেছি? কারণ আমি এই জন্যই এটাই ধরেছি যে এটার কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। সেটা কেউ জানে না, একমাত্র সরকার জানে। কত গুণ বৃদ্ধি করবে বেসিকে, সেটা সরকার জানে, সরকার ঠিক করবে, ঠিক আছে? তো যেহেতু 2.57 এই মুহূর্তে 5 থেকে যখন 6 এসেছে, এই মুহূর্তে যে সবার বেসিকটা এই যে তুমি 42,600 দেখছো, এটার আগে কত ছিল 5-তে সেটাও আমি তোমাদের দেখাবো এখানে। কত ছিল দেখাবো। সেজন্য আমি 2.57টে, যেহেতু 5 থেকে 6-এ 2.57 করেছিল, তাই আমি ওটাই ধরলাম। ওটা ধরেই তোমার বেসিক আসছে নতুন 11-12 টিচারদের আসছে 1,09,482 টাকা অনলি বেসিক। ভাবো, যদি 2.57 গুণ বৃদ্ধি করে, মানে পে কমিশন বসা মানে এক লাফে তোমার এই মুহূর্তে যে স্যালারিটা দেখছো, প্রচুর বেতন বাড়বে, কম বেশি হলেও, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে এখন কতটা গুণ বৃদ্ধি করে, যেটা গুণ বলতে যেটাকে বলা হচ্ছে এই যে 2.57 না, এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, বেসিকের গুণ। তো 5 থেকে 6 গুণ করেছিল 2.57। তো আমি ধরে নিচ্ছি 6 থেকে যখন 7-এ আসবে, ওটাই করলেও করতে পারে, আবার একটু হলেও কম করতে পারে। তো যতটাই করুক, যদি এটাও করে 2.57ই করে, তাহলে তোমার দাঁড়াচ্ছে 1,09,482 টাকা নতুন বেসিক। কিন্তু বেতন হতে গেলে কি লাগে? বেতন হতে গেলে কি শুধু বেসিক দিয়ে হয় না, বেতন হতে গেলে কতগুলো জিনিস লাগে। কী কী লাগে? কী কী দিয়ে বেতন হয়? একটা থাকে বেসিক, একটা থাকে ডিএ, একটা থাকে এইচআরএ, একটা থাকে এমএ, তবেই এতগুলো মিলে একটা গ্রস স্যালারি হয়। তাহলে তোমার যেখানে বেসিকটাই এক লাফে এতটাই পরিবর্তন হচ্ছে, এই জন্যই তো বলে যে পে কমিশন বসা মানে প্রচুর বেতন বেড়ে যাওয়া। তো এক লাফে শুধু তোমার বেতন যেটা গ্রস স্যালারি হচ্ছিল, যেটা সব কিছু মিলে ডিএ ফিএ সব কিছু মিলে এইচআরএ সব কিছু মিলে যেখানে তোমার বেতন হচ্ছিল, এখন পে কমিশন বসাতে তোমার এক লাফে 1,00,000 চলে গেল, মানে বেতনকেও পার করে দিল তোমার বেসিকটাই। তারপর তো তোমার বেতন হতে গেলে শুধু নিউ বেসিকটাই যদি এতটা হয়, তারপর ডিএ বসবে কিছুটা, এইচআরএ বসবে কিছুটা, এমএ বসবে কিছুটা, তারপর আসবে তোমার গ্রস স্যালারি। তো গ্রস স্যালারিতে আমি যেরকম করে তোমার হিসাব দেখালাম, বেসিক যোগ হবে এই যে বেসিকটা, এই যে নতুন বেসিক যেহেতু আসলো
সেভেন পে কমিশনেই 1 লাখ, তারপর থাকবে ডিএ থাকবে কিছুটা অংশ, এইচআরে থাকবে কিছুটা অংশ, এমএ, তবেই মিলে একটা কিন্তু বেতন হয়। তাহলে বুঝতেই পারছো তোমার গ্রস স্যালারি কত হতে পারে। দেখো, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, এটা কেউ ঠিক করতে পারবে না, এটা একমাত্র সরকার ঠিক করবে কত পরিমাণ এখানে তোমার বেসিকটা গুণ করে। কিন্তু যতই করুক, কিন্তু গুণই করতে হবে, গুণই করবে, কারণ গুণ করলেই তো অটোমেটিক তোমার 1 লাখে এখানে বেসিক প্রচুর চলে আসবে, আর তারপর তো বাকি অংশগুলো আছেই। তো এবার হচ্ছে বিষয়, একটা জিনিস মনে রাখবে, পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। এই যে পরিবর্তন 1 লাখে কতটা বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু ইচ্ছে মতো মানে দমায় রাখা যাবে না, যে 2 বছরের জন্য, যেমন ডিএ 3 বছর 4 বছর ডিএ ওটাই চলতে পারে, এইচআরে 10 বছর ওটাই চলতে পারে, এমএ 10 বছর ওটাই চলতে পারে, কিন্তু বেসিক কিন্তু স্ট্রাকচার একবার যখন পরিবর্তন হয়ে যাবে, তারপর সেটা বছরে বছরে অটোমেটিক বাড়তে থাকবে, সেটা কিন্তু দমায় রাখা যাবে না। এটাই হচ্ছে পে কমিশন, ঠিক আছে? তো এবার দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, তার মানে বুঝতে পারছো তো কত কী পরিমাণ স্যালারি বাড়তে পারে। তো এবার দেখো, তোমার 42,600টা আগে কত ছিল, মানে এই মুহূর্তে তুমি যে এই মুহূর্তে তো তোমার 6-এ তোমার বেসিক চাকরিতে জয়েন করবো, নতুন বেসিক যে বেসিকটা আছে সেটা কত দেখলে তুমি, 42,600 তোমার, মানে এই মুহূর্তে যেটা আছে তুমি দেখছো 42,600, 5তে ওটা কত ছিল সেটা দেখে নাও, তাহলে তোমার বুঝতে পারবে। দাঁড়াও দেখাচ্ছি ওই লিস্টটা। হ্যাঁ হ্যাঁ দেখো, এটা হচ্ছে এই মুহূর্তে তোমার যে বেসিকটা আছে না, যদি যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ তোমার এই অনুযায়ী স্যালারিটা চলবে। মানে এখন যেটা আমি তোমার 4% ডিএ হিসাবে যে স্যালারিটা দেখালাম, এই পে কমিশনটা, মানে এই পে কমিশন আন্ডারে তোমার স্যালারিটা চলবে। তো এই মুহূর্তে তোমার বেসিক মনে করো, এখন পে কমিশন এখন ভুলে যাও, তাহলে 6-এরটা দেখো। তো 6-এরটা এই যে তোমার 42,600 ঘর কোনটা, 42,600, এই যে 42,600 ঘন্টা, এই যে এটা, এই ঘরটা, এই দেখো 42,600 লেভেল 1, এই যে লেভেল 1। আর আগে ওল্ড এন্ট্রি দেখো, ওল্ড এন্ট্রিতে কত ছিল, ওল্ড এন্ট্রিতে কত ছিল 15,000, দেখো 15,000 উপরে, ওই যে ওই ঘরটা দেখো 15,960, এটা ছিল 5-তে, 5-তে ছিল 15,960, 5-তে, সরি কোথায় যেন, হ্যাঁ 15,960 ছিল 5th পে কমিশনে। 5th পে কমিশন 15,960 থেকে এই মুহূর্তে তুমি যে বেসিকটা তোমার দেখছো 42,600, এটা আগে ছিল 5th-এ ছিল 15,960, কিন্তু এই তারপর 1 লাখে কতটা আসলো 42,600, যেটা তুমি এখন দেখছো তোমার স্যালারি, তুমি বেসিকটা যে দেখছো, যখন তুমি চাকরিতে জয়েন করবে মানে তখন তোমার 42,600, সেটা আমি তুমি হিসাব, তোমার তো বেতন দেখালাম। তো প্রথম মাসের তোমার বেসিক হবে এটা, তারপর যখন বছর যাবে 1 বছর পর অটোমেটিক বছরের পর দেখো, দ্বিতীয় বছরের প্রথম বছর দেখো, যদি যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ এটাই তোমার বেসিক অটোমেটিক পরিবর্তন, মানে এই অনুযায়ী বেতন বাড়তে থাকবে। তো প্রথম বছর দেখো 42,600, তো 15,960 থেকে 42,600 কত গুণ বৃদ্ধি করে জানো, 2.57 গুণ বৃদ্ধি করেছে। এই যে 15,960কে তুমি নিজে গুণ করো 2.57, আর বাকিটা যেটা রাউন্ড ফিগার ধরেছে, কম বেশি যেটা হয় ওটা একদম ওই লেজুর না, ওটা রাউন্ড ফিগার ধরে একটা হিসাব দিয়ে দেয়। এই জন্য ফিক্স একটা হিসাব অটোমেটিক সরকার একটা লিস্ট প্রকাশ করবে, যেরকম এই যে যেমন এটা দেখছো, এটা সরকারেরই একটা বানানো লিস্ট, ঠিক আছে? তো এটা 6 পে কমিশনেরই কিন্তু এই লিস্টটা। তো এই অনুযায়ী মানুষ বেতন পাচ্ছে। এখানে যেগুলো দেখছো এগুলো কারো বানানো, এটা আমার নিজের বানানো নয়, এটা হচ্ছে বানানো অটোমেটিক, এটা সরকারেরই বানানো, এই হিসাবেই তুমি তোমার বেতনটা অটোমেটিক নিজের গুনতে পারবে। তাহলে এটা তুমি দেখো 15,950 ছিল, তুমি 6 পে কমিশন বসাতে তোমার হয়ে গেল 42,600। তো তুমি যখন প্রথম চাকরিতে জয়েন করবে তোমার এটাই থাকবে, সেটা অনুযায়ী তো বেতন দেখালাম। দ্বিতীয় বছর তোমার কিন্তু যখনই 1 বছর পার করে যাবে তোমার বেতন কিন্তু অটোমেটিক বেসিকটা বেড়ে গেল 43,900। আস্তে আস্তে এরকম তুমি যত বছর চাকরি করবে তোমার দেখো 43,900, তৃতীয় বছরে 45,200, তৃতীয় চতুর্থ বছরে 46,600, এরকম করতে করতে যত বছর যাবে তোমার বেসিক অটোমেটিক বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর বেসিককে দমায় রাখা যায় না, এইটাই হচ্ছে পে কমিশনের মানে মূল গল্প। কিন্তু ডিএ, এইচআরএ এগুলো চুপচাপ 10 বছর ওখানেই রেখে দিতে পারে। তো তাহলে 5th থেকে যদি এটা আসতে পারে, তাহলে তুমি ভাবো এই মুহূর্তে তোমার, তাহলে এখন যেটা তোমার 42,600,
6 থেকে 7 আসবে। তো 6 থেকে 7 আসবে কেমন দেখো হিসাবটা। তাহলে যে গুণটা আমি তোমার দেখালাম, বেসিকটা নতুন বেসিক কত 1 লাখ সামথিং দেখালাম 9,000, তাহলে তুমি দেখো 42,600, এটাও কিন্তু 6-এরই হিসাব, এটাও 6 পে কমিশনের হিসাব অনুযায়ী মানুষ বেতন পাচ্ছে, যাদের এগুলো বেসিক সেটা বেতন পাচ্ছে। কিন্তু তোমার যখন নতুন আসবে তখন একটা তোমার, আমি এটা দেখাচ্ছি তোমার বুঝতে সুবিধা হবে কীরকম করে। মনে করো এখানে তো আর তোমার তোমার বেসিকটা তো তুমি পাবে না, এখানে হচ্ছে ওল্ড 42, এই মুহূর্তে তোমার যেটা বেসিক 42,600 সেটা ওল্ড হয়ে যাবে, যখন 7 পে কমিশন আসবে সেটা ওল্ড হয়ে যাবে। তো 42,000 ঘর দেখো, এই যে ওল্ড এন্ট্রিতে দেখো, ওল্ড এন্ট্রিতে দেখো 42,600 ঘর, এখানে 600 নেই, 42,600 নেই, কিন্তু যে 36,000 ঘরে আছে, একটা 46,000 ঘর আছে। তো আমি 46টা ধরলামই না, যেহেতু তোমার 42,600, তাই আমি 36টাকেই ধরলাম। দেখো কীভাবে বাড়ছে দেখো। তো 36,000টাই দেখো, 36,000 একজনের হচ্ছে বেসিক হচ্ছে 36। তো 36 থেকে তোমার 1 লাফে কত হয়েছে দেখো। তো 96,100। তারপর দেখো প্রথম বছরে, তো এটা হচ্ছে 6 পে কমিশন থেকে, যখন ওর 5 থেকে যখন 6-এ আসে তখন হচ্ছে তোমার হয়েছিল কত 96,100। ঠিক তেমনি মনে করো তোমার তাহলে 6 থেকে যদি 96,100 হতে পারে, দ্বিতীয় বছরে তোমার 36,000 থেকে তোমার 99,000 হতে পারে, আর তৃতীয় বছরে 1,02,000 হতে পারে। তাহলে এটা যদি হতে পারে, তাহলে তোমার পে কমিশন 6 থেকে 7 যখন আসবে, তো এরকমই তোমার এই মুহূর্তে 42,600 ধরো, এখানে ধরো, তাহলে তোমারটাও 1 লাখে, যেটা আমি তোমাদের দেখালাম, যদি 2.57 গুণ বৃদ্ধি করে, এরকম প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এইভাবে কন্টিনিউ বাড়তে থাকবে। কিন্তু যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো এগুলো ভালো করে দেখো, এরা কিন্তু বেতন পাচ্ছে। তুমি দেখো এই যে 47,400 এই মুহূর্তে যার বেসিক, তোমার তো তোমার 42,000, তো 47,400 তার বেসিক যখন 5 থেকে যখন 6 আসে, তখন এই মুহূর্তে এই ডিপার্টমেন্টে যার বেসিক হচ্ছে 5তে 47,400 ছিল, তার নতুন মানে 6 পে কমিশন বসাতে ওর 1 লাখে বেসিক কত হয়েছে দেখো, 1,28,900। এরা কিন্তু চাকরি করছে, তাহলে এরা কি বেশি বেতন পাচ্ছে না? এরা কি পাচ্ছে না? পাচ্ছে তো। তো যাদের এই বেসিকটা 5 পে কমিশনে ছিল, তারা 1 লাফে ওই 2.57 গুণ করে এগুলো, তাহলে 1 লাখ তো ওই যে 1,28,900। তাহলে তোমার 2.57 গুণ করে তোমার 1,09,000 কেন হতে পারে না? হতেই পারে, সরকার যদি দেয়। তো সবার তো আর এক বেতন বাড়বে না, যেমন যেমন এটা, এই হিসাবটা তোমরা নিজেরা দেখো, এই যে 46,100, তো 1 লাফে 5 থেকে যখন 6 আসে 1 লাফে 1,23,000 বেসিক, 46,900, 1 লাফে কত এসেছে 5 থেকে যখন 6 এসেছে 1,25,000, এরকম বছরের পর বছর অটোমেটিক বাড়ছে। তো এরা তো বেতন পাচ্ছে, এরা তো চাকরি করছে। ঠিক তেমনি এরকমই ধরো, তো এই জায়গায় তোমার একটা হিসাব বসিয়ে দাও, আমি তো আনুমানিক তোমারটা দেখালাম। তো এখানে তোমার ঘরটা নেই, তো 42,600 ঘর এখানে নেই, নাহলে তোমার বুঝতে সুবিধা হতো। ওই জন্য আমি তোমাকে বললাম 36,000 ঘরটা দেখো, এরকমই বাড়বে, এটা যে 36,000 থেকে 96,000, 96,900, 100 হয়েছে। ঠিক তেমনি আমি এই যে গুণটা দেখছো, এটাতে অ্যাকচুয়ালি 2.57 গুণ করে বাকিটা রাউন্ড ফিগার ধরেছে। এরকম বছরের পর বছর 3% হারে বাড়ছে। প্রথমটা জাম্প মেরে 5 থেকে 6, ঠিক তেমনি তোমারটা এখানে 42,600 থাকবে, জাম্প মেরে একবারই ওই 1 লাখ, যে আমি তোমার হিসাবটা দেখালাম, এই যে কয়জন হিসাবটা, এই যে 1 লাখ, এই যে 1 লাখ দেখো, 1 লাখ হচ্ছে 9,482 টাকা, 1 লাখ প্রথম বেসিক এটা। তারপর দ্বিতীয় বছর, তৃতীয় বছর 3% হারে অটোমেটিক বাড়তে থাকবে, যেভাবে আমি তোমার দেখালাম। তো ওদের যদি বাড়ে, তো ওদেরই কিন্তু গুণটা কিন্তু ওই 2.57ই করেছে। তাহলে নতুন যখন পে কমিশন আসবে, মানে ঘোষণা হয়েছে, একদিন না আসবেই, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, তো 2.57 যদি গুণও করে, তাহলে তোমার যার যত বেসিক তার তত বেতন বাড়বে, এটাই হচ্ছে বিষয়। কারো 10,000 বেসিক আছে, তো ওর বেতনটা ওইভাবে বাড়বে। কিন্তু যার যত বেশি, যেহেতু 11-12 স্কুলের সবচেয়ে বড়, মানে 11-12 টিচার, তার তো একটু বেসিকটা বেশি আছে 42,600, তো ওই হিসাবে বেতন বাড়বে। 1 লাখ যদি 2.57 করে, তাহলে 1,94,000। সেটা কীভাবে বাড়বে সেটা তো আমি তোমাদের দেখালাম। তারপর তো দেখো ডিএ, এইচআরএ এগুলো তো আছে, এগুলো কিছুটা হলেও তো দিবে সরকার, কিছুটা হলেও তো দিবে। যদিও এই 2.57 করবে নাকি এর থেকে কম করবে সেটা তো সরকার জানে, কিন্তু যতই করুক বেতন যে বাড়ছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ গুণ করলেই 1 লাফে অনেকটা বেড়ে যাচ্ছে। 1 লাখ না হোক, কিন্তু এখন কতটা করবে সেটাই হচ্ছে বড় বিষয়।
কিন্তু এই গুণটা কিন্তু এই অবস্থায় করেছিল, 5 থেকে 6 এটাই করেছিল। এখন দেখার বিষয় কতটা গুণ করে, ঠিক আছে? যেটাকে ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়। তো আশা করি বুঝাতে পারলাম 7 পে কমিশন অনুযায়ী কত বেতন হতে পারে। কারণ যেখানে বেসিকটা 1,00,000 তো বাকি তো আছেই, তারপর তো গ্রস স্যালারি হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।